আমি পপি, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আবার একটা নতুন জিনিস নিয়ে চলে এলাম, কিভাবে আমরা পেপার পেস্টিং দিয়ে গলার ডিজাইন করব। তো চলো শেখা যাক। তো আমি দেখো সামনের পার্টটা তো অলরেডি করে নিয়েছি, এবার আমরা পিছন পার্টটাকে দেখো লাইনিংয়ের সাথে অ্যাটাচ করে নিয়েছি, মানে পিন দিয়ে আটকে নিলাম। চাইলে তোমরা এটা কাপড় মানে পুরো ধারে ধারে সেলাই করে নিতে পারো। এবার পেপার পেস্টিং নিয়ে নিয়েছি, পেপার পেস্টিংটাও দেখো একটা পিন দিয়ে আটকে নিলাম। গলার চওড়া নিয়েছি 2 ইঞ্চি আর গলার ডিপ নিয়েছি 10 ইঞ্চি। অবশ্যই নিচে এবং সাইডে কিন্তু কাপড় এক্সট্রা থাকতে হবে, তো 1 ইঞ্চি করে আমি এক্সট্রা রেখেছি। দেখো ওপর দিকে আমরা 3 ইঞ্চি আর এই চওড়াতে কিন্তু আবার 3.5 ইঞ্চি নিয়ে এরকম একটা সুন্দর শেপ দিয়ে দিলাম। এখানে আমি একটা ডিজাইন করেছি, তোমরা যে কোনো ডিজাইন কিন্তু এভাবেই করতে পারো। আর নিচের দিকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি তোমাদের ইচ্ছে মতো এই চওড়ার পটিটা রাখতে পারো। তো আমি এখানে 1 ইঞ্চি মতো রাখছি। তারপরে এটাকে দেখো আবার এটাকে পিনটাকে খুলে নিতে হবে, খুলে নিয়ে এটা উল্টো দিক থেকে এরকমভাবে ভাঁজ করে নিয়ে এটাকে ভালো করে এভাবে দিয়ে নিতে হবে। তাহলে কি হবে, অপর সাইডে কিন্তু এই মার্কটা আমাদের উঠে যাবে। আর সেম একই রকমভাবে এটাকে ড্র করে নিতে হবে। আর 1 ইঞ্চির বিট দিয়েছি, তোমরা এখানে 1.5 ইঞ্চির দিতে পারো। তো যাই হোক চলো, এখানে আমরা একটা লাইনিং পেপার নিয়ে নিয়েছি আর এটা ভালো করে আয়রন করে নিতে হবে। দেখবে পেপার পেস্টিংয়ের গায়ে যেটা চকচকে টাইপের থাকবে সেটা কিন্তু কাপড়ের দিকে রাখতে হবে। তারপরে দেখো ছোট ছোট কাট দিয়ে নিলাম, কাট দেওয়ার পরে এটা 1/2 ইঞ্চি দেখো এক্সট্রা রেখেছিলাম যেটা, সেটা কাট দিয়ে নিয়েছি। এবার এটাকে সেলাই করে নিতে হবে, একটা অবশ্যই সেলাই চাপিয়ে নেবে। এবার দেখো এটা আমাদের মিডিল বরাবর একটা কাট দিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ। এবার আমাদের মেন কাপড়টা নিয়ে নিয়েছি, দেখো দুটোর মিডিল এইভাবে বরাবর মিল করে নেবে। মিল করে নিয়ে দেখো একদম মিডিল বরাবর একটা সেলাইও করে নেবে, তাহলে কি হবে আমাদের সেলাই করতে খুব সুবিধা হবে। দেখো আমি যেভাবে করছি এরকম বরাবর একটা সেলাই চাপিয়ে নেবে। তারপরে কি করবে, এবার যেমনটা ড্র আছে ঠিক সেরকম ধারে ধারে আমাদের সেলাই করতে হবে, একদম সেম সেম করবে, দেখবে খুবই ভালো হবে। একটু ধৈর্য ধরে করবে, সেলাইয়ের কাজটা এমনিতেই খুবই ধৈর্যের, যদি ধৈর্য ধরে করো তাহলে হাতের কাজ কিন্তু খুবই ভালো হবে। আর হাতের কাজ যদি ভালো হয় তাহলে কাস্টমারের কিন্তু অভাব হবে না। এবার দেখো যাই হোক আমরা 1/2 ইঞ্চি রেখে বরাবর কেটে নিলাম। অবশ্যই একদম ধারে ধারে কাটবে না, যাতে সেলাই না কেটে যায়। তো 1/2 ইঞ্চি রেখেই কিন্তু কাটবে। তারপরে দেখো সেলাই করার পরে এটাকে দেখো আমরা যেই পটিটা দিয়েছি বা আমাদের যে পেপার পেস্টিংটা আছে সেটার ওপরে কিন্তু আমরা চাপ সেলাই দিয়ে নিলাম। চাপ সেলাই দিয়ে এটাকে উল্টে নিলে একটু আয়রন করে নিলে এটা কিন্তু খুবই সুন্দর হয়ে যাবে। গলার ডিপ তোমাদের ইচ্ছে মতো দিতে পারো, আমি 10 ইঞ্চি দিয়েছি বলে তোমাদের 10 ইঞ্চি দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। অনেক নতুন বন্ধুরা আছে তারা সেটাই ভাবে, তার জন্য বলে দিলাম। এবার দেখো এখানে তোমরা এখানে তোমরা হেম সেলাই করতে পারো। আর আমি এখানে পুরোটাই কিন্তু সেলাই চাপিয়ে নিলাম শুধু তোমাদেরকে দেখানোর জন্য। আবার দেখো ব্যাক পিটে যে আমাদের টেকিংটা হয় সেটা দিয়ে নিলাম। তো এই হয়ে গেল আমাদের, দেখো পুরো রেডি হয়ে গেছে। তো এইভাবে তোমরা করবে, গলার ডিজাইন কিন্তু খুবই ভালো হয়, এটার ফিনিশিং কিন্তু খুবই সুন্দর হয়। তো চলো বন্ধুরা, আজকের মতন এইটুকুই থাকলো, দেখা হচ্ছে কালকে আবার নতুন কিছু নিয়ে।